এলো, রমজান এলো। সম্মানিত রোজাদার ভাইয়েরা, সাহরি থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা থেকে দূরে থেকে কত কষ্ট করে আমরা রোজা রাখছি, কিন্তু যদি যাকাত ফরজ হয়ে থাকে আর সেই যাকাত আদায় না করা হয়, তাহলে এই কষ্টের রোজা আল্লাহর আরশে পৌঁছবে না, বরং কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে যাকাত হচ্ছে অন্যতম। কারণ কালেমা পড়া সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, কিন্তু যাকাত দিতে কষ্ট লাগে, সম্পদ ব্যয় করতে হয়। এটি অনেকের কাছে প্রিয়, অনেকেই যাকাত আদায় করেন না। যাকাত আদায় না করলে কিয়ামতের ময়দানে এই কষ্টের রোজা রক্ষা করতে পারবে না। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অথচ যাকাত আদায় করে না, মুসফিলাহু মালুহু সুজাআন, তার এই মাল কিয়ামতের ময়দানে সাপের আকার ধারণ করবে, বিষাক্ত সাপ হবে, টাক মাথা সাপ, এবং সেই সাপের মাথায় থাকবে 2টি চোখ, ভয়ঙ্কর রূপ। এই সাপটা গলায় ঝুলিয়ে দেওয়া হবে। গলায় যখন ঝুলিয়ে দেওয়া হবে, তখন এই রোজাদার, এই বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর এই সাপ বলতে থাকবে, ভয় করো কেন, আমি তো দুনিয়ার কোনো সাপ নই, আমি হচ্ছে তোমার সেই সঞ্চিত ধনরাশি, আনা মালুখা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যা তুমি অত্যন্ত পছন্দ করতে, যাকাত দিতে না, 2.5% সেই যাকাতের টাকা দিতে না, আমি সেই 2.5% যাকাতের টাকাই আজকে সাপে পরিণত হয়েছি, ভয় করছো কেন। ওয়া আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত ধনরাশি। সঞ্চিত ধনরাশি বলতে এখানে বিশেষ করে স্বর্ণের কথা বলা হয়েছে। সারা বছর মা বোনেরা স্বর্ণগুলো আলমারিতে রাখে, যত্ন করে রাখে, এই স্বর্ণেরও যাকাত দেয় না। স্বর্ণ হোক অথবা ব্যাংকের সঞ্চিত টাকা হোক, সেই গলায় ঝোলানো সাপ বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত মাল এবং ধনরাশি, আমি তোমার প্রিয় পাত্র ছিলাম তো দুনিয়ায়, আজকে বিষাক্ত সাপ তারা দংশন করতে থাকবে। যাকাতে মাল কমে না। যাকাত শব্দটি নাহু সরফের ভাষায় মাদ্দা বা অরিজিন হচ্ছে যাকাফ ইয়া জাকিয়ন, যে শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ। বাকি 97.5% সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। জাকিয়ন শব্দের আরেক অর্থ হচ্ছে বৃদ্ধিকরণ। 2.5% যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সম্পদটাকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।